আমি আজকে ওই সিম্পল কেনশন মডেল কেনশন ইকোনমিক্স থেকে স্টার্ট করবো। এন্ড বিফোর আই স্টার্ট আমি জাস্ট একটা কুইকলি ক্লাসিক্যাল ইকোনমিক্স এর একটা রিক্যাপিচুলেশন দেব। আমি জাস্ট ক্লাসিক্যাল ইকোনমিক্স এর একটা জাস্ট কুইক আমি আপডেট দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে ক্লাসিক্যাল ইকোনমিক্স হচ্ছে ওয়াজ দ্য ফার্স্ট গ্রুপ অফ ইকোনমিক্স যারা বেসিক্যালি মানে প্রথমে এটা এরকম ভাবে আমার বলা উচিত যে what is macroeconomics যদি আমি বলি। সো macroeconomics is basically যেখানে আমরা ওভারঅল ইকোনমিটাকে বোঝার চেষ্টা করছি ফ্রম অল দ্য পার্সপেক্টিভস দ্যাট ডিফাইন্স অ্যান ইকোনমি। সো মাইক্রোইকোনমিক্স আমরা যেটা করতাম, যেটা মাইক্রোইকোনমিক্সে যেটা করেছি সেটা হচ্ছে একটা সিঙ্গেল ইন্ডিভিজুয়ালকে দিয়ে সেই ইন্ডিভিজুয়ালের কিরকম ডিমান্ড হবে, কিরকম সাপ্লাই হবে, সে কিরকম বিহেভ করবে, আমরা সেটা দেখার চেষ্টা করেছি মাইক্রো ইকোনমিক্সে। সো ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ এ সিঙ্গেল পার্সন আমরা মাইক্রোতে সেটা দেখেছি। অ্যান্ড ম্যাক্রোতে হোয়াট উই ডু ইজ উই সি দ্য ওভারঅল সিনারিও। আমরা ওভারঅল সিনারিওটা দেখি যে ইকোনমিতে ওভারঅল গ্রোথ কত, ইকোনমিতে ওভারঅল টোটাল ইনকাম, ন্যাশনাল ইনকাম কত, জিডিপি কত। সো ইকোনমির এই সব পার্সপেক্টিভস গুলো আমরা দেখার চেষ্টা করি ভায়া ম্যাক্রো ইকোনমিক্স। সো ম্যাক্রো ইকোনমিক্সে প্রথম দেয়ার ওয়াজ দিস গ্রুপ অফ ইকোনমিস্টস যারা হচ্ছে ক্লাসিক্যাল ইকোনমিস্ট, যারা প্রথম এসছেন টু পুট ফরওয়ার্ড আ মডেল। মানে আমরা অর্থনীতি বুঝতে গেলে বা ইকোনমিক্স বুঝতে গেলে আমরা কিভাবে বুঝতে পারি, and how do we understand that what will be the total level of output produced in the economy, ইকোনমিতে টোটাল আউটপুট কত হবে, ইকোনমিতে কটা লোক কাজ করবে, এই সমস্ত গল্পগুলো বোঝার জন্য হাউ টু স্টার্ট আ স্টোরি, হাউ টু স্টার্ট রাইটিং আ মডেল, সেই কনসেপ্টটা ওয়াজ ফার্স্ট গিভেন বাই ক্লাসিক্যাল ইকোনমিস্ট। ওখানে there was a very famous classical economist J.B. সে যেখানে আমরা সেজ লটা পড়ি, যেখানে উনি বলেন, and this is the basic or the basis of classical economics, যা উনি বলেছেন that supply creates its own demand, supply creates its own demand, and that is যে উনি বলেছেন according to all the classical economists, ওনারাও J.B. কে সাপোর্ট করেছেন, যে ক্লাসিক্যাল ইকোনমিক্সে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আগে মার্কেটে কোনো প্রোডাক্ট সাপ্লাই হবে, আগে মার্কেটে ডিফারেন্ট প্রোডাক্ট সাপ্লাইড হবে, বায়ার্সরা মানে যারা কিনতে যাবে তারা সেই ডিফারেন্ট প্রোডাক্ট গুলো দেখে তারপর তারা চাহিদা করবে, তারপর দে উইল ডিমান্ড ফর প্রোডাক্টস। সো আগে দ্য প্রোডাক্টস উইল বি অ্যাভেলেবল ইন দ্য মার্কেট, and then buyers will come to see what are the different products that are available in the market, and then they will purchase. So supply, আগে সাপ্লাই হবে তারপর ডিমান্ড হবে। সো আগে মার্কেটে জিনিসপত্র আসবে, তারপর লোকজন সেই জিনিসপত্র কিনবে। সো ইটস লাইক ক্লাসিক্যাল ইকোনমিক্সের ওদের পার্সপেক্টিভ বোঝানোর জন্য আমি এটা এক্সাম্পল দিতে পারি যে ধরা যাক মার্কেটে একটা সে কোম্পানি জেড, আমি বলছি হোয়াট এভার দ্য কোম্পানি ইজ XYZ হোয়াট এভার, একটা কোম্পানি, তারা মোবাইল ফোন নিয়ে এলো, তারা সেলফোন নিয়ে মার্কেটে এলো। এবার তারা ফার্স্টে সাপ্লাই করলো and they bring this product into the market. এবার আমরা তখন জানতে পারছি যে এরকম যে প্রোডাক্টটা মার্কেটে এলো, then we come to know that there is this company XYZ যারা মোবাইল ফোন বিক্রি করছে, and they give us the specifications, say advertisement করলো, এই করলো ওই করলো, and they give us মানে বায়ার্সদের কাছে ওরা ইনফরমেশন পাঠালো যে এইরকম হচ্ছে ওদের প্রোডাক্ট and all. So একবার প্রোডাক্টটা ওরা মার্কেটে এনে নিয়েছে, so they have actually supplied the product, and then প্রোডাক্টটা দেখে buyers will now they will start demanding for the phone, they will demand for the products. So this is the thing, এটা হচ্ছে ক্লাসিক্যাল ইকোনমিক্সের আইডিয়া ছিল। সো ক্লাসিক্যাল ইকোনমিক্সের এটা একটা গল্প। আরেকটা যেটা ওরা বলেছেন যে ক্লাসিক্যাল ইকোনমিক্সে দেয়ার উইল বি অলওয়েজ ফুল এমপ্লয়মেন্ট, মানে ইকোনমিতে এরকম একটা পরিস্থিতি থাকবে যে যারাই চাকরি চাইবে সবাই চাকরি পাবে, দেয়ার উইল বি অলওয়েজ ফুল এমপ্লয়মেন্ট অ্যান্ড নো সিনারিও অফ আনএমপ্লয়মেন্ট, মানে কেউ চাকরি পাচ্ছে না সেই গল্পটা হবে না। অ্যান্ড দিস উইল বি ডিউ টু ওয়েজ প্রাইস ফ্লেক্সিবিলিটি। I assume যে ওয়েজ প্রাইস ফ্লেক্সিবিলিটি অ্যান্ড অল এগুলো হয়ে গেছে। And there is another thing that is very significant in classical economics, and সেটা হচ্ছে ক্লাসিক্যাল ইকোনমিক্সে দুটো গ্রুপ অফ মার্কেট আছে, দুটো একটা মার্কেটে এরকম মানে ধরা যাক দুটো, ইটস লাইক
দুটো পার্ট আছে, যেখানে একটা পার্টে হচ্ছে লেবার মার্কেট আর গুডস মার্কেটের গল্প আমরা পড়ি। লেবার মার্কেট গুডস মার্কেট মানে একটা একটা গল্পে, মানে ওয়ান সাইড অফ দ্য স্টোরি আমরা এটা দেখি যে কতগুলো লেবার ডিমান্ড হবে, মানে হোয়াট উইল বি লেবার ডিমান্ড, হোয়াট উইল বি লেবার সাপ্লাই, ইকুইলিব্রিয়ামে লেবার ডিমান্ড লেবার সাপ্লাই যেখানে দে উইল বি অ্যাট ইকুইলিব্রিয়াম, সেখানে উই উইল সি যে কতগুলো লেবার ইকোনমিতে এমপ্লয়েড, অ্যান্ড দ্যাট উইল বি অলওয়েজ ফুল এমপ্লয়মেন্ট। সো কতগুলো লেবার এমপ্লয়েড, তারা কতগুলো টোটাল আউটপুট তৈরি করছে। সো দিস ইজ ওয়ান সাইড অফ দ্য স্টোরি। অ্যান্ড আনাদার সাইড অফ দ্য স্টোরি উই হ্যাভ, যেখানে আমরা মানি মার্কেটটা দেখছি, যেখানে আমরা দেখছি যে লোকে কতটা সেভিংস করে, লোকের কতটা ইনভেস্টমেন্ট করে, অ্যান্ড সেই সেভিংস অ্যান্ড ইনভেস্টমেন্ট বেসিক্যালি কিসের উপর ডিপেন্ড করে না, রেট অফ ইন্টারেস্টের উপর ডিপেন্ড করে। অ্যান্ড সো সেভিংস অ্যান্ড ইনভেস্টমেন্টের দ্বারা মানে ওই মার্কেটে আমরা দেখি রেট অফ ইন্টারেস্ট কিভাবে ডিটারমিন্ড হচ্ছে। So these are the two paths, or these are the two markets that we observe in classical dichotomy, in fact in classical economics, যে একটা দিকে we study about money market, যেখানে আমরা লোকজনের সেভিংস ইনভেস্টমেন্টের গল্প পড়ি, যেখানে রেট অফ ইন্টারেস্ট ইজ ডিটারমিন্ড। আর একটা দিকে আমরা দেখি যে লোকেরা কতজন কাজ করতে চাইছে, কতজন কাজ পাচ্ছে, মানে সো উই বেসিক্যালি সি থিংস অফ লেবার সাপ্লাই, লেবার ডিমান্ড, অ্যান্ড আমরা এটাও দেখি যে বেসিক্যালি ইকুইলিব্রিয়ামে কতজন লোক কাজ করছে। অ্যান্ড আফটার ইকুইলিব্রিয়াম we also check যে ইকুইলিব্রিয়ামে কাজ যারা লোকেরা, মানে হাউ মাচ লেবার ইজ এমপ্লয়েড, সেই লোক যারা যারা কাজ করছে তারা কতটা আউটপুট ওভারঅল তৈরি করছে। সো ইকোনমিতে হোয়াট ইজ দ্য টোটাল লেভেল অফ আউটপুট দ্যাট ইজ প্রডিউসড, সেটাও আমরা দেখি। সো দিস ইজ ওয়ান সাইড অফ দ্য স্টোরি। অ্যান্ড আমরা এইটা দেখি যে এই যে মার্কেটটা, এইটা আরো ক্লিয়ার হবে, এই টপিকটা আরো ক্লিয়ার হবে যখন আমি কেইনসের মার্কেটে কেইনসের গল্পে যাব। সো এই যে দিস টু সিনারিও, এই যে দুটো গল্প আমি বলছি, যে একটা দিকে মানি মার্কেটের গল্প আছে আর একটা দিকে লেবার মার্কেট বা কত আউটপুট তৈরি হচ্ছে, এইসব, এই দুটো গল্পের মধ্যে কোনো ইন্টারাকশন নেই। ইন দ্য সেন্স মানি মার্কেট নিজের মতো কাজ করে, লেবার মার্কেট গুডস মার্কেট নিজেদের মতো কাজ করে, দুজন দুজনকে এফেক্ট করে না। অ্যান্ড দিস ইজ নোন এজ ক্লাসিক্যাল ডাইকোটমি, দিস ইজ নোন এজ ক্লাসিক্যাল ডাইকোটমি। এবার এই কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে when we go into the details of Keynesian economics. So we start with this simple Keynesian model, যেখানে এই ক্লাসিক্স থেকে যেটা প্রথম, যেখানে কনসেপচুয়ালি যেটা কেইনস, সো বেসিক্যালি যেটা হলো সেটা হচ্ছে ক্লাসিক্যাল ইকোনমিস্টরা দে গেভ আস দ্য কনসেপ্ট যে এটা এটা করেছে, এই হয়েছে। অ্যান্ড দেন দেয়ার ওয়াজ আ গ্রুপ অফ ইকোনমিস্ট, আনাদার গ্রুপ অফ ইকোনমিস্ট, যারা এসে বললো যে নো, যারা ক্লাসিক্যাল ইকোনমিস্টরা যে কথাগুলো বলেছেন সেগুলো কিন্তু সব ঠিক নয়, সব ঠিক সেগুলো হতে পারে, মানে হয় না জেনারেল ইকোনমিতে। সো দেয়ার ওয়াজ দিস আনাদার গ্রুপ অফ ইকোনমিস্ট যারা এসে ওনারা বললেন যে no, whatever ideas the classical economists gave, that is not correct. In fact, economy works in this way, বলে ওনারা একটা মডেল বললেন। সো এই মডেলটা হচ্ছে the simple Keynesian model, which was mainly proposed by Keynes. সো হোয়াট ওয়াজ দেয়ার অ্যাজাম্পশন, ওনারা যখন মডেলটা করলেন ওনাদের প্রথম অ্যাজাম্পশনটা হচ্ছে ডিমান্ড ক্রিয়েটস ইটস ওন সাপ্লাই। সো ক্লাসিক্যাল ইকোনমিক্সে যেটা হয়েছিল যে সাপ্লাই ক্রিয়েটস ইটস ওন ডিমান্ড, এখানে ঠিক উল্টো বলছে ডিমান্ড ক্রিয়েটস ইটস ওন সাপ্লাই। সো ইটস লাইক এখানে লোকেরা আগে ডিমান্ড করবে, পিপল উইল সে হোয়াট দে নিড অ্যান্ড দেন দোজ প্রোডাক্টস উইল বি সাপ্লাইড ইন দ্য মার্কেট। সো ইটস লাইক পিপল উইল সে, যেমন সে আমাদের ইকোনমিতে, সো কেইনশিয়ান ইকোনমিক্স এর অনুযায়ী, কেইনসদের অনুযায়ী ওরা বলছে যে আগে লোকজন বলবে যে আমাদের এরকম একটা সে উই নিড আ ডিভাইস অর উই নিড সামথিং যেটা আমাদের দূরে যারা আমাদের ফ্যামিলিজ থাকে তাদের সাথে আমাদের কানেক্ট করতে হেল্প করবে, তাদের সাথে আমাদের কন্ট্যাক্ট করতে হেল্প করবে। So we need something like this, or they will say we need some food যে খাবারগুলো আমাদের রোগা হতে সাহায্য করবে বা মোটা হতে সাহায্য করবে। So something like this. So people will first demand, and then based on what they are demanding, সেই অনুযায়ী products will be prepared and then they will be supplied in the market. So লোকে আগে বলবে যে আমাদের, so like people will be suffering, সে যারা আমাদের ফ্যামিলিজ অনেক দূরে থাকে তাদের সাথে আমরা কোনোভাবে আগে চিঠি দিয়ে আদান প্রদান হতো, এখন হয়তো সেটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। সো উই নিড সামথিং ফর দ্যাট। তখন something like mobile phone or cell phone will come up in the market. Then there will be something like কেউ বলবে যে we need dresses like this, we need food like this, আমাদের এরকম খাবার দরকার, আমাদের এরকম জিনিস দরকার, আমাদের এরকম, যেমন এখন যেটা হয়েছে যে ধরা যাক এরকম, যদিও কোভিড এর আগেও মাস্ক কনসেপ্টটা অলরেডি ছিল, যেটা আমরা পড়ছি বেসিক্যালি মাস্ক, বাট সে মাস্ক ইফ ইট ওয়াজ নট দেয়ার, সো আমাদের যদি হট করে আজকে কোভিড সিনারিওতে দেয়ার ওয়াজ দিস থিং যে সবসময় বলতো যে নাকে রুমাল বেঁধে থেকো, তখন অবভিয়াসলি মার্কেটে এরকম একটা চাহিদা সৃষ্টি হতো, যে বা চাহিদা সৃষ্টি না, লোকজন বুঝতো, মানে যারা সাপ্লায়ার্স তারা বুঝতো যে এখন এমন একটা কিছু বার করতে হবে যেটা নাক আর মুখ একসাথে ঢাকে। সো there must be something like
like a cloth which will cover both your nose and the mouth together, so mask will be created. যদিও কোভিড এর আগেও মাস্ক ছিল, আমি জাস্ট ফর এক্সাম্পল বলছি। সো কেইনশিয়ান ইকোনমিস্টরা বলছেন যে আগে লোকজন বলবে what they will need and accordingly the products will be supplied in the market, not the other way around. ক্লাসিক্যাল ইকোনমিস্টরা বলেছিল যে আগে বাজারে আসবে, লোকজন দেখবে বাজারে কি আসছে, তারপর কিনবে। এরা বলছে না, আগে লোকজন বলবে কি দরকার, আগে ওরা বলবে যে আমাদের এরকম একটা প্রোডাক্ট দরকার, ওরকম একটা প্রোডাক্ট দরকার, দেন অ্যাকর্ডিংলি দোজ প্রোডাক্টস উইল বি প্রডিউসড এন্ড দে উইল বি সাপ্লাইড ইন দ্য মার্কেট। সো দিস ইজ দ্য থিং। সো নেক্সট যে কনসেপ্ট দুটো আমরা সিম্পল কেইনশিয়ান মডেলে পড়বো সেটা হচ্ছে এগ্রিগেট ডিমান্ড এন্ড এগ্রিগেট সাপ্লাই। So first I'll focus on aggregate supply. আমি just aggregate supply টা কি সেটা আগে বলবো। Now what is aggregate supply? Aggregate supply is basically the total output that is produced in the market, produced in the economy and hence supplied. It's like ইকোনমিতে ধরা যাক এতগুলো গাড়ি তৈরি হয়েছে, এতগুলো মোবাইল ফোন তৈরি হয়েছে, এত জামা তৈরি হয়েছে, এত সে খাবার তৈরি হয়েছে, এত স্টেপল ফুড তৈরি হয়েছে বা এইসব জিনিস তৈরি হচ্ছে। সো দ্য টোটাল অ্যামাউন্ট অফ all the things that are produced in the economy and hence supplied, জিনিসগুলো তৈরি কেন হয়েছে, অবভিয়াসলি মার্কেটে সাপ্লাই হওয়ার জন্য। সো এই যে টোটাল ইকোনমিতে যত সাপ্লাই, ধরা যাক এতগুলো গাড়ি তৈরি হয়েছে, গাড়ি তৈরি কেন হয়েছে, যাতে ওরা মার্কেটে বিক্রি করতে পারে, যাতে এগুলো মার্কেটে সাপ্লাই দিতে পারে। সো দ্য টোটাল নাম্বার অফ গাড়ি যেগুলো তৈরি হয়েছে প্লাস টোটাল নাম্বার অফ ফুড, যত টোটাল কেজিস অফ ফুড যত তৈরি হয়েছে, প্লাস টোটাল মোবাইল ফোন যত তৈরি হয়েছে, যত জামা কাপড় তৈরি হচ্ছে, যত ব্যাগ তৈরি হচ্ছে, হোয়াট এভার ইট ইজ, যা যা তৈরি হচ্ছে, সেই টোটাল জিনিসটাকে আমরা সেই টোটাল প্রোডাক্টস গুলো এবার এবার অবভিয়াসলি আমরা গাড়ির সাথে মোবাইল ফোন যোগ করতে পারি না, বা গাড়ির সাথে চালের কেজি যোগ করতে পারি না। ধরা যাক আমরা বলছি যে ইকোনমিতে 100টা গাড়ি তৈরি হয়েছে, 200 কেজি চাল তৈরি হয়েছে। সো অবভিয়াসলি গাড়ির সাথে চাল আমরা কিভাবে যোগ করতে পারবো? উই উইল অ্যাড ইট লাইক 100টা গাড়ির কত দাম আর 200 কেজি চালের কত দাম। সো অল দ্য প্রোডাক্টস দ্যাট হ্যাভ বিন প্রডিউসড ইন দ্য মার্কেট, তাদের দামগুলো আমি যদি টোটাল করি, দ্যাট ইজ বেসিক্যালি দ্য এগ্রিগেট সাপ্লাই বা দ্য অবভিয়াসলি টোটাল আউটপুট দ্যাট হ্যাজ বিন প্রডিউসড ইন দ্য ইকোনমি। সো ইটস লাইক টোটাল আউটপুট মানে যা যা ইকোনমিতে তৈরি হয়েছে সেগুলো কেন তৈরি হয়েছে, যাতে সেগুলো টোটাল সাপ্লাই হতে পারে, সেই সমস্ত প্রোডাক্টস গুলো যাতে মার্কেটে সাপ্লাই হতে পারে। সো দ্যাট ইজ বেসিক্যালি দি কনসেপ্ট অফ এগ্রিগেট সাপ্লাই। ইকোনমিতে যা যা তৈরি হচ্ছে সমস্ত প্রোডাক্টস গুলোকে যদি আমি টোটাল করি, দ্য কনসেপ্ট দ্যাট উই গেট ইজ এগ্রিগেট সাপ্লাই। নেক্সট ইজ হোয়াট ইজ aggregate demand. এগুলো আমরা আরো ডিটেইলসে পড়বো, aggregate supply and aggregate demand। যাই হোক, এখন aggregate supply, this is the concept that I gave, brief concept. নেক্সট হচ্ছে aggregate demand. Now what is aggregate demand? Aggregate demand হচ্ছে মানে খুব সিম্পল কথায় বলা যায়, মাইক্রো ইকোনমিক্স আমরা কি পড়ি, মাইক্রো ইকোনমিক্স আমরা একটা লোকের ডিমান্ড পড়ি, যে একটা লোক কতটা ডিমান্ড করে, কতটা চাল খায় বা কতটা ডাল খায় বা কটা বিস্কিটস খায়, এরকম একটা লোকের গল্প করি। এবার ইকোনমিতে অবভিয়াসলি 130 কোটি লোক আছে, আমাদের এখন 140 কোটি লোক আছে। সো এই যদি একটা লোকের ডিমান্ড এটা হয়, তাহলে 140 কোটি লোকের কত ডিমান্ড হবে? তো প্রত্যেকের ডিমান্ডকে আমি যদি টোটাল করি, the concept that we get is aggregate demand. That is basically aggregate demand. So aggregate supply হচ্ছে যা সমস্ত দ্রব্য তৈরি হচ্ছে, যা যা আউটপুট বা প্রোডাক্টস তৈরি হচ্ছে, প্রত্যেকটা আউটপুটকে যদি টোটাল করি, প্রত্যেকটা আউটপুটকে যদি টোটাল করি, the thing that we get is aggregate supply, and aggregate demand is প্রত্যেকের ডিমান্ডকে যদি টোটাল করি, the thing that we get is aggregate demand. এইবার আমরা তিনটে কেসেস পড়বো, কেইনশিয়ান মডেলেই বলছে তিনটে কেসেস পড়বো। First case is when aggregate demand is greater than aggregate supply. When aggregate demand, the total that people they are demanding, that is greater than how much that is produced or supplied in the market. So ধরা যাক, this is a scenario যেখানে total aggregate demand মানে লোকজন চাইছে হয়তো সে 100 কেজি চাল, সে 100 কেজি চাল হয়তো লোকজন চাইছে, বাট বাজারে আছে হয়তো সে 80 কেজি চাল, বা মানে মার্কেট মানে আমাদের ইকোনমিতে তৈরি হয়েছে, প্রোডাকশন হয়েছে 80 কেজি চালের, এন্ড সেই 80 কেজি চাল প্রোডাকশন হয়েছে মানে বাজারেও 80 কেজি চাল এসছে, বাট লোকজন ডিমান্ড করছে হচ্ছে 100 kgs চাল। So aggregate demand is 100 kg, but aggregate supply is 80 kgs. মানে production হচ্ছে 80 kgs and hence aggregate supply is 80 kgs. So this is a scenario when aggregate demand is greater than aggregate supply. তখন কি হবে? তখন প্রোডিউসার্সরা বুঝবে যে লোকেদের ডিমান্ড বেশি than what they are producing. মানে ওরা প্রোডিউস করছে 80 kgs, but people are demanding 100 kgs. So what they will do is they will increase production. They will have to increase production so as to increase the level of output. তো আউটপুট বাড়ানোর জন্য
জন্য মানে ওদের প্রোডাকশন বাড়াতে হবে, ওরা বুঝবে যে প্রোডাকশনটা বাড়াতে হবে, এন্ড সেই প্রোডাকশন বা আউটপুট বাড়ানোর জন্য হোয়াট দে উইল হ্যাভ টু ডু ইজ দে উইল হ্যাভ টু এমপ্লয় পিপল সো অ্যাজ টু ইনক্রিজ আউটপুট। মানে আগে ধরো ফ্যাক্টরিতে যতজন লোক কাজ করতো, এখন তার থেকে অনেক বেশি লোককে কাজ করাতে হবে, বিকজ সো অ্যাজ টু ইনক্রিজ দ্য লেভেল অফ আউটপুট, হেন্স আনএমপ্লয়মেন্ট ডিক্রিজেস। ধরো আগেন আমি সিম্পল বলছি যে কোভিডের জাস্ট শুরুতে তখন দেয়ার ওয়াজ এন এনর্মাস ডিমান্ড অফ স্যানিটাইজার এন্ড মাস্ক, মানে সাংঘাতিক মাস্ক আর স্যানিটাইজারের ডিমান্ড বেড়ে গেছিল, ইকোনমি তত সাপ্লাই ছিল না। সো তখন একটা বিশাল ডিমান্ড বেড়ে গেল, তো প্রডিউসার্স বা সাপ্লায়ার্স দে রিয়েলাইজ যে এখন প্রচুর কোয়ান্টিটি অফ মাস্ক অ্যান্ড স্যানিটাইজার তৈরি করতে হবে। সো ওরা ওই প্রোডাকশন গুলো তৈরি করলো, অ্যান্ড তার জন্য কি হলো, ওই সমস্ত ফ্যাক্টরিজে যে স্যানিটাইজার ফ্যাক্টরি বা সে মাস্ক যারা তৈরি হচ্ছে ওইসব ফ্যাক্টরিজে অনেক লোককে চাকরি দেওয়া হলো। অবভিয়াসলি অনেক বেশি লোক এমপ্লয় করলে তবে না প্রোডাকশন বাড়াতে পারবে। সো ইফ দিস ইজ দ্য কেস where aggregate demand is greater than aggregate supply, then production will have to increase, and as a result unemployment will decrease বা employment will increase. ঠিক উল্টোটা, এগ্রিগেট ডিমান্ড ইজ লেস দ্যান এগ্রিগেট সাপ্লাই। যে সাপ্লাই বাজারে পড়ে আছে হয়তো 100 কেজি চাল, বাট লোকেরা চাইছে হয়তো সে 50 কেজি চাল, লোকেরা ডিমান্ড করছে 50 কেজিস, বাট বাজারে অ্যাভেলেবল ইজ 100 কেজিস। সো প্রডিউসার্স উইল রিয়েলাইজ দ্যাট নাও দে নিড টু কাট ডাউন প্রোডাকশন। মানে এখন ওরা 100 কেজি অলরেডি সাপ্লাই করে দিয়েছে, বাট 50 কেজি বিক্রি হচ্ছে, আর ওরা দেখছে যে চোখের সামনে 50 কেজি পড়ে আছে, জাস্ট বিক্রি হচ্ছে না। সো দে নো দ্যাট নাও দে নিড টু স্টপ দেয়ার লেভেল অফ প্রোডাকশন, এখন এত লাগবে না চাল। So they will stop production, and hence in doing this what they will have to do is ওদের যেহেতু কাজটা বন্ধ করতে হবে, সো এরকম অনেক জিনিসই হতে পারে যার প্রোডাকশন বন্ধ হওয়ার জন্য ফ্যাক্টরিজ গুলো শাটডাউন হয়ে গেছে, and অনেকে মানে অনেকে চাকরি হারিয়েছে এই সমস্ত ফ্যাক্টরিজ থেকে, and hence unemployment increases. The third scenario is where aggregate demand is equal to aggregate supply, যেখানে লোকে যতটা টোটাল লোক যতটা ডিমান্ড করছে is exactly equal to মার্কেটে টোটাল amount of goods যেটা সাপ্লাই হচ্ছে, and this is the equilibrium condition of simple Keynesian model. This is the equilibrium condition of simple Keynesian model, যেখানে aggregate demand is equal to aggregate supply. Now, what is aggregate demand? So first we study about aggregate demand. Now, what is aggregate demand? Aggregate demand আমি যেটা বললাম যে প্রত্যেকটা লোকের যদি চাহিদা, প্রত্যেকটা লোকের ডিমান্ড যদি টোটাল করা হয়, that is aggregate demand, and this aggregate demand has basically some components. এখানে আমি 3 components দেখিয়েছি, এই জায়গাটা আমি 3 components দেখিয়েছি। 3টে কম্পোনেন্ট মানে কি, আমরা কিসের জন্য কির জন্য আমরা ডিমান্ড করতে চাই। আমরা ডিমান্ড করি because we demand because we want to eat those things, so we want to consume those things, so consumption is a part of aggregate demand. We also demand so as to invest, মানে ধরা যাক আমরা কোনো মেশিনস কিনছি, কেন মেশিনটা কিনি, যে মেশিনটা দিয়ে অন্য কিছু দ্রব্য অন্য কিছু প্রোডাক্টস তৈরি করতে পারি। সো সাপোজ we demand a particular machine which will help us in producing other goods. So ওই যে মেশিনটা আমরা কিনছি, that is basically an investment. কেন ইনভেস্টমেন্ট? what is investment in economics? ইনভেস্টমেন্ট হচ্ছে আমরা যদি কোনো প্রোডাক্ট কিনি, এমন একটা প্রোডাক্ট কিনি যেই প্রোডাক্টটা অন্য প্রোডাক্ট বানাতে হেল্প করে, that is basically investment.